এই জন্যই এই ইসলামী মজলিস, যেন আমাদের বলার শোনা এক হয়ে যায়, বলনেওয়ালা চলনেওয়ালা বনে যায়, আহলে জবান যেন আহলে দিল হয়ে যায়। বলেন সেলিম ভাই, আলতাফ ভাই, আপনাদেরকে দেখলে বড় ভালো লাগে। চিনেন না এদেরকে? সমুনির কিং আমরা চিনেন না? আল্লাহ এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার জীবনে যেন থাকি আমি, তোমার হৃদয়ে যেন থাকি আমি, তোমার কলিজায় যেন থাকি আমি, তোমার চলনে তোমার বলনে যেন থাকি আমি, তোমার শয়নে তোমার স্বপনে যেন থাকি আমি, যেন শুধুই আমি। সুবহানাল্লাহ। যেন কি আমাদের আদিব সাহেব হুজুর বলেন, আমাদের উচ্চারণ আর আচরণ মিল নেই। কি যে বলে, কি বলছে বলেন? আমাদের উচ্চারণের আচরণে কি নাই বলেন? মিল নেই। উচ্চারণে আর আচরণে যার মিল যদ্দুর হবে, যার মিল যদ্দুর হবে বলেন, উচ্চারণে আচরণে বলেন, জবানে আর দিলে, জবানে আর দিলে, দিলে আর জবানে আর আমালে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে আপনাদের সামনে আমি বলছি শুধুই এটা। হ্যাঁ, মাফি। হ্যাঁ, এটাকেই বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমরা নামাজে দাঁড়ালেও আল্লাহ তাআলার কথা মনে করি না, সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না। কি ভাই বলেন? সাহাবা বাজারেও আল্লাহকে ভুলতেন না। আমার নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সরাসরি হুজুরের জবান থেকে আমি শুনছি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ হুজুর বলতেন, আল্লাহ ওয়ালারা একে বালিশে বিবির মাথা, তার মাথা একে বালিশে, লেকিন তার দিলটা লাগার সাজিমের সাথে। সুবহানাল্লাহ। কি বলতো হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহর কাছ থেকে আমি শুনছি, লক্ষ্মীপুরে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ বলেন, এরা এমন মানুষ, এরা যখন নিজেদের পার্শ্ব পরিবর্তন করে, ঘুমের ঘোরেও যখন এরা কমর পরিবর্তন করে, বিছানা থেকে এপাশ ওপাশ করে, তখন এরা বলে আল্লাহ। কি বলে? হুজুর না মোটা সোটা মানুষ ছিলেন। হ্যাঁ, কি সুন্দর মানুষ ছিল রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এরা যখন এদের পাদর বিছানা থেকে পরিবর্তন করে, এরা তখনও ভয়ে ভয়ে আশায় আশায় আমাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এদের জবানে শুধুই থাকি আমি, এদের চোখে শুধুই থাকি আমি, যেদার দেখতা হুঁ উধর তু হি তু হ্যায়, শজর মে হাজর মে তেরি রঙ্গ বু হ্যায়। সুবহানাল্লাহ। আচ্ছা কি দেখতে এরা? যেদিকে দেখে দিকে আল্লাহ, যেদিকে দেখতো এদিকে কি আল্লাহ। এজন্য তাফাক্কুরু ফি সিফাতিল্লাহ, আল্লাহ তাআলার সিফাতের মধ্যে কেউ যদি ফিকির করে, আল্লাহ তাআলা ওয়াহদানিয়তের ইয়াকিন তার মধ্যে গালিব করে। আল্লাহ তাআলা ওয়াদাগুলোর ফিকির করলে, আল্লাহ তাআলা ওয়াদাগুলোর ফিকির করলে শুধু রাজার আশা বাড়তে থাকে, আল্লাহ তাআলা ওয়াইদগুলোর উপরে ফিকির করলে শুধু ভয় বাড়তে থাকে। আল্লাহ তাআলা নিয়ামতগুলোর উপরে ফিকির করলে শুধুই মহব্বত বাড়তে থাকে, নিজের কুসুরিগুলোর উপরে ফিকির করলে শুধুই নিজের অসহায়ত্ব বাড়তে থাকে। আমাদের রশিদে হযরত আলা এই গত শনিবারে আমাদের মাদ্রাসায় বলছিলেন, নিজেকে নিজে যত অসহায় ভাববা আল্লাহ তত সহায় হবে। আরে কয়টা কি কি কইছে কম তো? নিজের নিজে যত কি ভাববো, আমি বড় অসহায় বলেন,
ওই যে হযরত মূসা ইসলামের ওই বক্তব্য, ইন্নী ফকির, ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হযরত মূসা যে জায়গায় বসে এই আয়াত পড়ছে ওই জায়গা আল্লাহ আমার দেখাচ্ছে, ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। হযরত মূসা যখন সাগর পাড়ি দিয়ে চলে গেলেন, ওয়াদি শুআইব ইসলামের কওমে চলে গেলেন, এক জায়গায় বসলেন, বৈশাখ আল্লাহ হারুন সাহেব বুঝে মনে হচ্ছে পিছনে মনে হয় হারুন সাহেব কি তাও হুজুর এখানে আসেন। ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আজীব, আমার কাছে লাগছে যে আজীব। হুজুর যে বললেন, রশিদ আজাদ যে বললেন যে নিজেকে নিজে যত অসহায় বলে আল্লাহ তত সহায় হয়। তো যদি মূসা কি বলছেন, আল্লাহ আমি বড় অসহায়, কেউ নাই, বাবা তো আগেই নাই, মাও নাই, দেশটাও নাই, এমন এক জায়গায় চলে আসছে পৃথিবীর কেউ নাই, আমি বড় অসহায়। তখন কি বলছিল, আমি বড় অসহায়, বলেন আমি বড় অসহায়। এই মত বুঝলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আহারে, ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি বড় অসহায়। আচ্ছা ফিলিস্তিনের এখন কি বলে? আস্তে আস্তে আশার আলো দেয়া যায়। কি পরিমাণ অসহায় হয়েছে, আর কি পরিমাণ অসহায় হয়ে হামাসের যোদ্ধারা কি পরিমাণ রবের দিকে ঝুঁকছে। সুবহানাল্লাহ বলে, ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ওই রাস্তাটা হযরত মূসা যেখানে বসছেন, যেখান থেকে ধীরে 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 হেঁটে গেছেন, যেখানে ওই শুআয়ব আসলামের বেটির কুয়া আমরা দেখছি, হযরত মূসা যেখানে পাথরে আঘাত করছেন 12টা কুয়া বাইরেছে, আমি গুনছি 12টা কুয়া, 12টা নবক এভাবে 1টা 2টা 3টা 4টা বুদ 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 করে পানি বের হচ্ছে। ওখান থেকে পানি আস্তে নেমে গিয়ে এই পানি সাগরে পড়তে, এটা হইলো, এটার নাম হইলো মাদায়েন, কিন্তু মাদায়েনে শুআয়ব, মাদায়েন শুআয়ব থেকে কুয়াটা হবে 50 কিলোমিটার দূরে। হযরত মূসা আলাইহিস সালাম কেমনে বলছিলেন, আল্লাহ আমি বড় অসহায়। কি বলছি বলেন, আল্লাহ আমি বড় অসহায়। শব্দটা কি কইছিল রে, ইন্নী বিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আমি বড় অসহায়। তো রব এবার দিয়ে দিলেন একজন নবীর সহায়। 8 বছরের লেগে সিল চপ্পর মেরে দিল, 8 বছরের বিষয় লাগাই দিছে। কয় বছরের বিষয়? 8 বছরে, 8 বছরের বিষয় লাগাই দিছে। আবার কয় যদি এটা করো তো আরো 2 বছর যাও, বিষয় লাগাই দিছে। কয় বছর? 8 বছর। আমার এখানে থাকবা, আমার এখানে খাবা, আমার এখানে ঘুমাবা। ওই ঘর আমরা দেখছি, ওই ঘর অবিকৃত অবস্থা এখনো আছে, সম্পূর্ণ পাহাড়ের ভিতরে খোদাই করা, উপরে তো বিশাল বড় পাহাড়, এর নিচে খোদাই করা গর্ত, এই গর্তের মধ্যে বড় রুম, এই পাশে আরো 3টা রুম আছে। কি হয়? এজন্য নিজেকে অসহায় মনে করা। বলেন 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 এজন্য হযরত ইউনূস কেমনে বলছিলেন, লা ইলাহা ইল্লা আনত, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সব সময় পড়ার সময় এটা অক্ষ করে পড়ি, যেন উম্মতের এই ফাঁকে কুনতু মেরে কুনতু হয়ে যায়। ঠিক আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা যদি ইউনূস কেমনে বলছিলেন বলেন তো? বুঝে আমাদের মতো এই শব্দ দিয়ে বলছে, একবার বলছে, 2বার বলছে, হ্যাঁ
আচ্ছা কি পরিমাণ অসহায় হয়েছে। আচ্ছা সাগরের ভিতরে, আচ্ছা মাছের পেটে, আবার মাছের পেটে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন, আপনি ছাড়া কেউ নাই। বলেন আপনি ছাড়া কেউ নাই। কি বললেন? আমি বড় অসহায়, আপনি ছাড়া কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে এই মুহূর্তে আসলে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আছেনি? হ্যাঁ, একটা তেলা পোকার যে ক্ষমতা আছে, আমাদের তো এই ক্ষমতাটাও নাই। বাস্তব না বাস্তব? একটা তেলা পোকাও তো উড়ে যেতে পারে, উড়া কদ্দুর যুদ্ধ করে, কামড়ের মধ্যে মরার আগে একটু যুদ্ধ করে, লেকিন আমাদের কাছে তো সেই ক্ষমতাটাও নাই। তাহলে আমরা কি পরিমাণ অসহায়। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই। বলেন, এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বড় সুন্দর বলেছেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। মাদ্রাসাওয়ালারা বলেন কি পরিমাণ গরম চলতেছে বলেন তো দেখি। ঢাকার মাদ্রাসাগুলোতে 10 জন ছাত্রের জায়গাতে 100 জন ঢুকাই দিছে, জায়গা নাই। হ্যাঁ, পর্যাপ্ত পানি নাই, একটু পরে পানি শেষ, বিদ্যুৎ নাই। একটু কল্পনা তো করেন বাংলাদেশের মাদ্রাসাগুলো কি পরিমাণ অসহায়। বলেন, কল্পনা করেন। এরপরেও যদি আমরা গুনার মধ্যে থাকি, তো মালিক আর কবে নসরত করবে আমাদেরকে? ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি গুনাহগুলো ছেড়ে দাও, সারা পৃথিবীর কোন ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। কি? ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আমি এই যে রমজান থেকে পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসাতে সবক অনুষ্ঠানে গেছি, আমার এখন ফিকির অন্যটা শুরু হয়ে গেছে। আমার এখন নতুন করে ফিকির দাখিল হয়েছে, নতুন করে ফিকির, যে এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায়, একটু পানির ব্যবস্থা কি করে করা যায়। আমি যে একটু আগে পানি খাওয়াইতে বলছি, ওই চিন্তা থেকে বলছি। আমি এখন আমার মাদ্রাসায় ফজরের পরে সফের মধ্যে পানি পান করাই। 10 জন উঠো, বালতি লও, গ্লাস লও, পানি পান করো। আমি কি আল্লাহ, আমার তার কোনো সাধ্য নাই, আমি তো এদুর আছে, এদুর। কি পরিমাণ গরম চলতেছে, কি পরিমাণ গরম মাদ্রাসাগুলোতে, কি পরিমাণ গরম, বহু গরম, লোকজন বেশি। কি লোকজন বেশি না কম? বেশি। বিদ্যুৎ নাই, পানি নাই। কি অবস্থা চলতেছে আপনারা কল্পনাই করতে পারবেন না। ঢাকার এক এক মাদ্রাসা কি পরিমাণ কষ্ট চলতেছে, অসহায়, কি পরিমাণ অসহায়। এরপরেও যদি আমরা না বুঝি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, পড়েন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দেখেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, লেকিন ইউনুস তো 40 দিন পড়া লাগছে। আচ্ছা, ইউনুস মাসুম না গায়রে মাসুম? হ্যাঁ, মাসুম। বলেন না মাসুম। আগেও গুনাহ করে নাই, পরেও গুনাহ করে, গুনাহের কল্পনাও করেন নাই। বলেন, এই কথাগুলো আমাদেরকে এখন বারবার বলতে হবে, বারবার বলতে হবে। হযরত ইউনূস এবার কিভাবে বললেন? একবার, দুবার নয়, 3 বার নয়, 4 বার নয়, একটানা 40 দিন। কতদিন? আচ্ছা, হৃদয়ের হালত কেমন ছিল? এই 40 দিনে কতবার মনে করছিল বিবির কথা? হ্যাঁ, কতবার মনে হয়েছিল মার কথা? শুধু মালিকের কথা।
শুধু এক আওয়াজ, শুধু এক আওয়াজ, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। বলেন তুমি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই। আমার তো আপনি ছাড়া কেউ নাই, কিন্তু আপনার তো আমি ছাড়া অনেক আছে। আমি ছাড়া তো রবের অনেক আছে, আমি ছাড়া রবের অনেক আছে। রব ছাড়া আমার কজন আছে বলেন? এবার বলেন সুবহানাক, আমাকে যে আপনি গরমটা দিলেন, এত গরম যে আমাকে দিলেন, এজন্য আমি দায়ী, আপনি দায়ী না। হ্যাঁ, আমি দায়ী, দায়ী আমি। বলেন দায়ী কে? দায়ী আমি। আমাদের দুর্নীতি দায়ী, আমাদের চুরি দায়ী, আমাদের জেনা দায়ী, আমাদের ব্যভিচার দায়ী, আমাদের মিথ্যে কথাগুলো দায়ী। আপনারা জি না করলেও জি, আপনার জি করতে তো ডর লাগে, কোন পয়েন্টে কি কই আবার কোন বিপদ হয়। বললেন আমাদের মিথ্যে কথাগুলো দায়ী, আমাদের জিনা ব্যভিচার দায়ী, আমাদের মোবাইলগুলো দায়ী। সুবহানাক, আপনি দায়ী না, আমি দায়ী। সুবহানাকের তরজমা কি? আপনার কোনো দায়, আপনার দায় নাই, সব দায় আমার। আপনার কোনো অপরাধ নাই, সব অপরাধ আমার। আপনার কোনো দোষ নাই, সব দোষ আমার। সুবহানাক, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি বড় অপরাধী। এভাবে ডাকতে থাকলেন, ডাকতে থাকলেন, ডাকতে থাকলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দিনেও ডাকে, রাতেও ডাকে, দিনেও ডাকে, রাতেও ডাকে। 40 দিন পরে রব বলেন যাও মাছ, ওকে ফেলে দাও। কিন্তু এত বড় রহমানের রহমের দুয়ার খুলতেও লাগছে 40 দিন। এত বড় মাসুম নবীর কাঁদা লাগছে 40 দিন। কতদিন? 40 দিন। হ্যাঁ, 40 দিন। এবার মাছ ফেলে দিল, মাছকে দিল, ফেলে দিল। এবার রব ঘোষণা শুনিয়ে দিলেন, ইউনুস তোমাকে যেভাবে 40 দিন কাঁদার পর আমি বাঁচিয়ে দিয়েছি, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন।